আজকে তোমাদের খুব সহজে একটি গ্রাম্য সিনারি ড্রয়িং করা শেখাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো। ঠিক খাতার এইভাবে আসছে আর এইভাবে আসছে, পুরোপুরি মাথাটা জুড়িয়ে নেবে। ঠিক আছে, মানে আমরা আর অন্য দিনের মতো গোল করছি না, একটা উল্টো ইউ শেপের মতো করবে। এই পাশ থেকে যতটুক, এই পাশ থেকে ততটুক, এরকম করে করে এই অংশগুলোকে একটু ঝুলিয়ে নেবে। ঠিক আছে, সেম এর থেকে একটু সরু করে নিচের দিকে একইভাবে একই প্রসেসে দুপাশ থেকে করতে করতে মিডিলটাকে বুঝবে, তাহলে দেখবে তোমাদের করতেও কিন্তু সুবিধা হবে। বা পয়েন্ট করে নিলেও নিতে পারো। এখান থেকে এরকমভাবে নিচের দিকের থেকে এরকমভাবে উঠবে এই দাগগুলো। এটা হচ্ছে শাড়ির পিছনের অংশটা বোঝা যাচ্ছে। পাটাকে খুব সোজা করেই এরকমভাবে করবে। আর হাঁটার অংশটা করতে পারলে তো আমি অন্য ড্রয়িংয়ে দেখেছি, তোমরা সেরকমভাবেও করে নিতে পারো। মাথার উপরে কাপড়ের ছোট্ট একটা দলা এরকম রয়েছে, আর মাথার উপরে এরকমভাবে কলসিটা নিয়ে যাওয়ার জন্য একদম সোজাসুজি করে এরকম কলসিটা আঁকবে। এই উপরের অংশটা করে মুখটা এরকমভাবে এঁকে নেবে। ঠিক এই সোজাসুজি করে, আর ঠিক এই সোজাসুজি করে এরকম করবে। হাতের অংশটা এরকমভাবে বুঝিয়ে কনুইটা প্লেন রাখার চেষ্টা করবে, আর এই সাইডে এরকম চলে আসবে। সেম একইভাবে দুপাশ থেকে এরকমভাবে করবে। করে নেওয়ার পর এই দিক দিয়ে এরকমভাবে করে নেবে। এই পর্যন্ত আশা করি বোঝা গেল। এবার দেখো, ঠিক এই সোজাসুজি করে একটা স্লিপিং লাইন এপাশ ওপাশ এরকমভাবে টেনে নেবে। রাস্তাটা এইদিকে এরকমভাবে করবে। জিগজ্যাগ দাগগুলোকে এরকমভাবে করতে করতে এপাশ ওপাশ পুরোপুরি কভার করবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এই জিগজ্যাগ লাইনগুলো করতে পারো। ঠিক আছে, আর না চাইলে নর্মাল এরকমভাবে ডিপ কালার করে করতে পারো, কিন্তু এরকম করলে তোমাদের কালার করতেও সুবিধা হবে। দেখো, এখানে একটা হার্ট এঁকে নিচ্ছি। জানলা চাইলে করতে পারো। ঠিক ঘরের উপর দিক থেকে এরকমভাবে ভি শেপ করে নিয়ে এইভাবে গাছটা এঁকে নেবে। ঠিক আছে, গাছটা এঁকে নেওয়ার পর তোমরা এই দূরের থেকে এইভাবে জঙ্গলটাকে করবে, আর এই সাইড থেকেও দূরের থেকে এই জঙ্গলটাকে করতে করতে চলে আসবে। দেখো, তাল গাছ করবো, তাই জন্য নিচের দিকের থেকে এরকম করবে, আর ঠিক উপরের দিকের থেকে প্রথমে এরকম করে নেবে। করে নিয়ে জিগজ্যাগ করবে, আবার দুপাশ থেকে এইরকম নিচের দিকে এরকম করে আবারও এরকমভাবে জিগজ্যাগ করে জুড়িয়ে দেবে। তাহলে কি হবে, এই জায়গাটা প্লেন থাকবে। এবার নিচের এই গোড়াটা সোজা চলে আসবে এই ঘাসের এই অংশ পর্যন্ত, আর যেটুকু ভিতরে দাগগুলো রয়েছে সেগুলো আমরা এখন এরেজ করে দিতে পারি। দেখো, এরকমভাবে সোজা করে জিগজ্যাগ করবে, দুপাশ থেকে সেম এরকমভাবে বেরিয়েছে। আর তোমরা যখন ড্রয়িংগুলো করবে এই আকার পর্যন্ত কিন্তু একদমই স্কিপ করবে না, তাতে করে কি হবে, তোমাদের ড্রয়িংটা করতে অসুবিধা হবে। সেই জন্য একদম মন দিয়ে ড্রয়িংটাকে দেখবে। আর এইরকম টাইপের প্রচুর ড্রয়িং তো আমি আপলোড করে রেখেছি, এবং স্যার মিল্টন ডন্ডো উনিও আপলোড করে রেখেছেন প্রচুর পরিমাণে, ইউটিউবে সার্চ করলেই চলে আসে। তোমরা একটা দুটো এরকমভাবে দেখলে কিন্তু নেক্সট যে ড্রয়িংগুলো রয়েছে সেই ড্রয়িংগুলো করতেও তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না। এরকম করে নেওয়ার পর নিচে এই সাইডে উপরের দিক থেকে এরকমভাবে কিছু ক্লাউড এঁকে নিচ্ছি। তোমরা চাইলে আঁকতে পারো, না চাইলে এরকম সিম্পল রেখে দিতে পারো। তাহলে ডিপ করে দেখাচ্ছি স্কেচ পেন দিয়ে। তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা করবে, স্কেচ পেন ব্যবহার করবে না। কারণ স্কেচ পেন তোমরা যদি ব্যবহার করতে গিয়ে স্কেচ পেনের দাগটাকে একটু ব্যাকাচ্যাকা করে দাও, তাহলে কিন্তু ড্রয়িংটা তোমাদের আবার নতুন করে আঁকতে হবে। এই জন্য স্কেচ পেন কখনই আঁকবে যখন তোমরা ক্লিয়ারভাবে আঁকতে পারবে তখন। ঠিক, দেখো, বিগিনারদের জন্য খুব সোজা করে এই ড্রয়িংটা আমি করছি।
তোমরা আশা করি খুব সহজেই শিখতে পেরেছো। এবার দেখো কালারটা কী করে করছি, ভালো করে ফলো করো। কালারগুলোকে স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি এমনিতেই অনেকটা জলদি জলদি করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা হলে তোমরা আবার বারবার দেখে নিও। দেখো আকাশে উপরের দিক থেকে আমি স্কাই ব্লু কালারটাকে করছি। মেঘে তোমরা কোনো সময় বেশ একটা প্রেশার দিয়ে রং করবে না ভিতরের দিকে, কারণ যদি ভিতরের দিকে চলে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য উপরের দিকের থেকে হালকা করে করে স্কাই ব্লু কালারটাকে করবে, একটু আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না। দেখো এরকমভাবে করতে করতে নিচের দিকে হঠাৎ করেই হাতের প্রেশারটাকে কমিয়ে নিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমাদের কাজটাকে করে নিতে হবে। বেশি একটা তাড়াহুড়ো করে ড্রয়িংগুলো করবে না। দেখো এই যে তাল গাছের পাতাগুলোর উপরে আস্তে আস্তে ডিপ ছিল, এবার নিচের দিকে আসার সাথে সাথে কিন্তু দেখো আমি হাতের প্রেশারটাকে হালকা করে নিয়েছি। এমনভাবে মিলিয়ে দেবে যেন কোনো জায়গায় দাগ না বোঝা যায় যে হঠাৎ করে একটা দাগ রয়েছে সেখানে মিলে গেছে। হাতের প্রেশারটা যত লাইট করবে তত নিচের দিকে হালকা হয়ে যাবে। হোয়াইট কালারটাকে দিয়ে নিচের দিকের থেকে ভালো করে এই স্কাই ব্লু কালারটাকে মিলিয়ে নেবে। ঠিক আছে, যতই সুন্দরভাবে মেলাবে ততই কিন্তু দেখতে ড্রয়িংটা ভালো লাগবে। আর তোমরা বিগিনাররা যদি তোমাদের এক্সামে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের জন্য খুবই একটা ভালো চয়েস। তোমরা আরও অনেক নতুন নতুন ড্রয়িং তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখো উপর থেকে ডিপ করে নিচের দিকে হাতের প্রেশারটাকে লাইট হয়ে গেছে। ডার্ক গ্রিন কালারটাকে তোমরা এই গাছের উপরের পাতার অংশগুলো এইভাবে একটু ডিপ করে নেবে। ডিপ করে নেওয়ার পর পশ্চিম ব্লু কালারটাকে খুব সূক্ষ্মভাবে এই গোড়ার দিকে একটু ডার্ক করে রাখবে। সমস্ত পাতাগুলোর গোড়ার দিকটা একটু ডিপ করে করে বুঝিয়ে দেবে। ঠিক আছে, আর মাথার শেষের দিকে মানে গাছের পাতার শেষের দিকে তোমরা হালকা করে একটু ব্রাউন কালারটাকে ইউজ করে, তোমাদের 50টা কালার থাকলে তোমরা বার্ন সিনা কালারটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, এরকমভাবে মাথার দিকগুলোকে ইউজ করে নেবে। দেখো যত কালার মিক্স তোমরা, আমি বেশি কালার তোমাদের মিক্স করে দেখাচ্ছি না, কিন্তু দু একটা কালার এরকম মিক্স করলে দেখবে সেই ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। এভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করবে এই গাছের গোড়ায়। আর তোমরা সবসময় ট্রাই করবে ড্রয়িংগুলো যেন উপর থেকে তো নিচের দিকে আসে। ঠিক আছে, কোনো সময় এমনভাবে রং করবে না যে নিচের দিকের থেকে রং করতে করতে উপরের দিকে যাচ্ছি, তখন কিন্তু হাতের ছাপ লেগে নিচের ড্রয়িং জায়গাগুলো খারাপ হয়ে যাবে। এই জন্য উপর থেকে করতে করতে নিচের দিকে আসবে, সেইটাই বেটার হবে। আকাশের পরের অংশটা আস্তে আস্তে করতে করতে নামছি। বা দেখো নিচের দিকে জঙ্গলটা করার জন্য মিডিয়াম গ্রিন কালারটাকে নিচে এইভাবে একটু প্রেশার দিয়ে রংটা করে আস্তে আস্তে উপর দিকে লাইট করে নিতে হবে। তারপর উপরের দিকের থেকে লেমন ইয়েলো কালারটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এমনভাবে মেশাবে যেন নিচ পর্যন্ত পুরোপুরি সুন্দর করে কভার হয়। আর তোমরা যখন রঙটা করবে তখন দেখবে কোথাও যেন সাদা সাদা না থাকে, আর যদিও বা সাদা থেকে থাকে হালকা হালকা, তখন কিন্তু এই লেমন ইয়েলো কালারটাকে আস্তে আস্তে উপর সঙ্গে এরকম মিশিয়ে মিশিয়ে করবে, দেখবে কালারটা সুন্দর করে মিলে গেছে। তাহলে প্রতিটা জায়গা তোমরা আস্তে আস্তে ভালো করে দেখে নেবে। আর যদি কোনো জায়গায় শুনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, ভিডিওতে তো তোমরা আগে একটু কেটে নিয়ে দেখবে, তাহলে সুবিধা হবে। দেখো এইভাবে এই সাইড একইভাবে করতে হবে। দেখো ঘরের কালারটা কি করে করছি। বার্ন সিনা কালারটাকে নিচের দিক থেকে একটু প্রেশার দিয়ে রঙটাকে করবে। নিচের দিক থেকে বার্ন সিনা কালারটা করতে করতে উপরের দিকে হালকা করে নেবে। তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ঘরের এই উপরের অংশ থেকে
কালারটাকে করতে করতে নিচের দিকে সুন্দর করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, একটু লাইট লাইট রাখছি। তোমরা চাইলে এখানে শুধু একটা কালার করে রাখতে পারো, রেড কালার বা অরেঞ্জ কালার, যেটা তোমাদের ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ মতন কালারগুলোকে চেঞ্জ করতে পারো, বা এরকম অনেক ড্রয়িং রয়েছে আমার চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারো। ব্ল্যাক কালারটাকে ঘরের নিচে হালকা একটু করবে, এটা কিন্তু ঠেসে করবে না, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবে, ঠেসে করবে না। তোমাদের যদি অসুবিধা হয় শুধুমাত্র গ্রে কালারটা করবে, তা ব্ল্যাক কালারটা যদি করো ডিপ থেকে হালকা হবে, কালারটা দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, প্রসেসটাকে আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে করে নিচের দিকে লাইট করে নিলাম। ব্ল্যাক কালারটাকে ডিপ থেকে লাইট করব, তারপর তোমরা এখানে বার্ন সিনা কালারটা দিয়ে আস্তে আস্তে ব্ল্যাক কালারের সঙ্গে মিক্স করব। তোমরা চাইলে এখানে শুধুমাত্র বার্ন সিনা কালারটা ইউজ করতে পারো। এখানে যেরকমভাবে ঘাস করেছি এখানেও সেরকমভাবে করবে। দেখো নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে এই গাছের নিচে ডিপ করলাম। মিডিয়াম গ্রিন কালারটা ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নিতে হবে। ঠিক আছে, দুটো কালার দিয়ে তিনটে কালার তৈরি হয়ে যাবে। এরপর লেমন ইয়েলো কালারটা ঠিক উপরের দিক থেকে এই সার্কেলগুলো, যেভাবে হাফ সার্কেলগুলো এই গাছের উপরে রয়েছে, এইভাবে করতে করতে সার্কেল সার্কেল করবে, করতে করতে দেখবে নিচের দিকে আস্তে আস্তে লাইট হতে লাগছে। ঠিক আছে, এরকম করে নিয়ে গাছটাকে পুরোপুরি করবে। তারপর বার্ন সিনা কালারটা এই গাছের ডালে সিম্পলভাবে কালারটাকে তোমরা করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা দেখো এখানে জঙ্গলগুলোকে কালারটা করে দেখাচ্ছি। তোমাদের যদি 50টা কালার থাকে তাহলে তোমরা ইয়েলো গ্রিন কালারটাকে ইউজ করবে। ইয়েলো গ্রিন কালারটা এই নিচে এই যে জিগজ্যাগ ঘাসের উপরের সরু সরু অংশগুলো রয়েছে, এখান থেকে এইভাবে কালারটাকে করে নিলাম। ঠিক আছে, এইভাবে কালারটাকে আস্তে আস্তে প্রথমে করবে। করে নেওয়ার পর উপরের দিকে লেমন ইয়েলো কালারটা দিয়ে এই ইয়েলো গ্রিন কালারের সঙ্গে মিক্স করে নেবে। ঠিক আছে, পুরোপুরি সিম্পল একটা কালারও তোমরা চাইলে করতে পারো। উপরের দিকে শুধু ইয়েলো কালারটাও করে রাখতে পারো, যাতে একটু সুন্দর লাগে দেখতে। সেই জন্য আমি কালারটাকে করছি। তোমরা আশা করি যদি করতে পারো দেখবে কালারটা যথেষ্ট সুন্দর দেখাবে। এরকম করে নেওয়ার পর নিচের দিকের থেকে লাইট গ্রিন কালারটাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, লাইট গ্রিন কালারটা এরকমভাবে আস্তে আস্তে করে নেবে। করে নেওয়ার পর আবার সেই ইয়েলো গ্রিন কালারটাকে দিয়েই এর সঙ্গে এইভাবে কালারটা করে নেবে। যখন উপরের দিকে কালারটা হয়ে যাবে তখন পোর্শন ব্লু কালারটা দিয়ে এই জিগজ্যাগ ঘাসের দাগগুলোকে এইরকমভাবে একটা কভার করে দেখবে। ঠিক আছে, এরকম করবে। এরপরের বার দেখো এখানে মিডিয়াম গ্রিন দিয়েছি, এরপরের বার দেবো এখানে লাইট গ্রিন দিয়েছি, এখানে মিডিয়াম গ্রিন কালারটাকে এভাবে দেবে। তারপর তোমরা এর সঙ্গে লাইট গ্রিন কালারটা এভাবে দিয়ে উপরের দিকে চলে যাবে। তোমরা এখানে মাত্র সিম্পলভাবে 3টে কালারও ইউজ করতে পারো। কালারগুলো হচ্ছে উপর দিকে লেমন ইয়েলো, মাঝখানে লাইট গ্রিন, আর তার নিচে মিডিয়াম গ্রিন কালার। এই 3টে কালারও দিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে দেখো ঘাসের অংশগুলো করবে, সেমভাবে এ পাশেও করবে, তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এরপর ব্ল্যাক কালারটাকে এখানে হালকা করে একটু করছি। ব্ল্যাক কালারটা করার পর ব্রাউন কালারটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর গ্রে কালারটা দিয়ে পাথরের কালারটা সম্পূর্ণ পুরো জায়গাটায় এবার কালারটাকে কভার করব। এইভাবে করলে পাথরগুলোকে দেখতেও সুন্দর লাগবে। আশা করি তোমরা খুব সহজেই ড্রয়িংটাকে করতে পারবে। দেখো মাথার উপরের এই কলসিটাকে কালারটা করার জন্য ব্ল্যাক কালারটাকে ইউজ করছি এক সাইড থেকে। তোমরা আকাশের কালারটা যখন সম্পূর্ণ জায়গায় হয়ে যাবে তারপরে কিন্তু কালারটা করবে, নাহলে কিন্তু ব্ল্যাক কালারটা আগে থেকে করবে না। আকাশের কালারটা চলে গেলে কিন্তু কালারটা তোমাদের বোঝাতে কিন্তু একটু সমস্যা হবে। এই জন্য স্টেপ বাই স্টেপ কালারগুলোকে করতে করতে যাবে, সেটা আরও দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, ব্রাউন কালারটা এর সঙ্গে একটু ডার্ক করে করছি। আজকে কলসি কালারটা একটু ডার্ক করে করছি, যাতে আকাশটা যেহেতু লাইট কালারে রয়েছে যাতে একটু সুন্দরভাবে ফোটে, সেই জন্য একটু ডার্ক করে কালারটাকে করছি। এরপরে করার পর ইয়েলো অকার কালারটাকে তোমরা সম্পূর্ণ জায়গায় দিয়ে নেবে।
এ পর্যন্ত করলাম। এবার দেখো রেড কালারটাকে এইভাবে নিচের অংশটা এরকমভাবে করবে, ঠিক আছে, নিচের অংশটা করে নেবে। আর চারিদিক থেকে হালকা করে রেড কালারটা এরকমভাবে আমি করে দিচ্ছি। দেখো এরকমভাবে নিচের দিকের থেকে রেড কালারটা করছি। এরকম করে নেওয়ার পর পিঙ্ক কালারটা দিয়ে সম্পূর্ণ জায়গার কালারটাকে কভার করে নেবে। যেখানে রেড ছিল তার উপর দিয়ে এরকমভাবে পিঙ্ক কালারটা দিয়ে সুন্দরভাবে কালারটাকে কভার করবে। কোনো জায়গা গ্যাপ রাখবে না, আর উল্টো পাল্টাভাবে রং টানবে না। যদি এরকম লম্বা লম্বা করে টানা হয়ে থাকে তাহলে লম্বা করে টানবে, আর সাইড করে টানলে সাইড করে যদি তোমরা টানতে চাও এই যে স্ট্রোকগুলো দিয়ে রেখেছি এই স্ট্রোকগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাবে না। এই জন্য এরকমভাবে লম্বা করে করে ড্রয়িংটাকে করবে। যখন এই স্ট্রোকগুলোকে বোঝানোর টাইম হয় তখন কিন্তু যেভাবে স্ট্রোকগুলো যে দিকে টানা থাকে সেই দিকেই করতে হয়, ঠিক আছে। এই জন্য তোমাদের অনেকটা সুবিধা হবে এইভাবে রং করলে। কোবাল্ট ব্লু কালারটাকে একটু ডিপ করে এখানে এই পাড়ের অংশটাকে কোবাল্ট ব্লু কালারটা একটু ডিপ করেই আমি কালারটাকে দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কালারটাকে চেঞ্জ করতে পারো। আমি কোবাল্ট ব্লু কালারটাকে একটু ডিপ করে দিয়ে নিচ্ছি। ব্লাউজের কালারটাও নিচের দিকের থেকে কোবাল্ট ব্লু কালারটা করতে করতে উপরের দিকে লাইট করবে। সেম প্রসেসেই কোবাল্ট ব্লু কালারটা ডিপ করতে করতে উপরের দিকে লাইট করে নেবে। তারপর হোয়াইট কালারটা দিয়ে সুন্দর করে এই কালারটাকে মিক্স করবে। এরপর ব্রাউন কালারটাকে ইউজ করবে শরীরের কালারটা করার জন্য। দেখো যে কোনো এক সাইড থেকে, ভিতরের দিকে যে কোনো এক সাইড থেকে কালারটা যখন করবে তখন কিন্তু অপর দিকেও সেই সাইড থেকেই কালারটা করবে। মানে এই সাইড মানে এর এই সাইডটা পড়বে, লাইটের অংশটা এর এই সাইডে পড়বে, সেই জন্য এরকমভাবে করে নেবে। চুলের দাগটা এরকমভাবে করবে। আর শরীরের কালারটা এরপরে তোমরা পিচ কালারটাকে সুন্দর করে মিশিয়ে নেবে। পিচ কালারটাকে ব্রাউন কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে, ঠিক আছে। দেখো খুব ইজিভাবে কালারটাকে করলাম। রেড কালারটা দিয়ে এই মাথার দিকের কাপড়ের এই অংশটা এটাও রেড কালারটা দিয়ে বুঝিয়ে নিলাম। রাস্তার দুপাশ থেকে ব্রাউন কালারটাকে এইভাবে একটুখানি ডিপ করে আস্তে আস্তে হালকা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার যেটা রয়েছে সেই কালারটা এর সঙ্গে মিশিয়ে সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে কালারটাকে করে নেবে। যখন এই পর্যন্ত কালারটা হয়ে যাবে তারপরে ব্রাউন কালারটা নিচের দিক থেকে এইভাবে শ্যাডোটাকে করবে, ঠিক আছে। শ্যাডোটাকে এরকমভাবে নিচের দিক থেকে এক সাইডে করে যেভাবে শরীরের কালারটা যেদিকে তোমরা ঝুঁকিয়ে রেখেছিলে সেইভাবে অপর দিকের কালারটাকে করে নেবে। তাহলে খুব সোজাভাবে তোমাদের বুঝিয়েছি। আমি পুরো কালারটা করে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে দেখো। দেখো সম্পূর্ণ কালারটা আমি কমপ্লিট করে দেখিয়েছি। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের মতন যারা ড্রয়িং পছন্দ করে তাদের কাছেও তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো।